আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো রমজান স্পেশাল সাবুদানার ডেজার্ট। এই ডেজার্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সাবুদানার ডেজার্ট বানানো খুবই সহজ। আমি সবচেয়ে সহজ পদ্ধতিই দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সাবুদানার ডেজার্ট বানাবো। প্রথমে আমি জেলি বানিয়ে নিব। এজন্য প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। আমি এখানে বেশি করে জেলি বানাবো, এজন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ পানি দিয়েও বানাতে পারেন। আপনারা চাইলে জেলির পরিবর্তে ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি বানাতে পারেন। এখানে আগার আগার পাউডার নিয়েছি। এই আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। 3 কাপ পানির জন্য 3 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে আমি 2-3টা বলক তুলে নেব। বলক উঠে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি কালার মিক্স করব। এজন্য 3টা বাটিতে 3 রকমের কালার নিয়েছি। ইয়েলো ফুড কালার, রেড ফুড কালার, গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, এটা অপশনাল। দেখতে ভালো লাগে এজন্য আমি কালার মিক্স করছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া প্যানে জমে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। তারপরে ফ্যানের বাতাসে রেখে দেবো আধা ঘন্টা, তাহলে সুন্দরভাবে সেট হবে। এদিকে সাবুদানা সিদ্ধ করার জন্য চুলায় প্যানে নিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি সাবুদানা 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। 8-10 মিনিট জাল করলে সিদ্ধ হয়ে যাবে। যখনই দেখবেন যে সাবুদানার কালার চেঞ্জ হয়ে পানির কালার হয়ে আসছে, তখনই বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তাহলে ঝরঝরা হবে, আটা আটা ভাব থাকবে না। এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। আমি এখানে 3 কাপ নিচ্ছি, আপনারা চাইলে 1 কাপ লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করতেও পারেন। বলক উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এর জন্য। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি দিতেও পারেন। আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলেই বেশি খেতে ভালো লাগে এই ডেজার্টটি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঘন করে নেব। আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নেব। দিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে ঠান্ডা হবে। এদিকে জেলিগুলো সেট হয়ে গেছে। এখন নাইফের সাহায্যে কেটে একটা বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি। আমি 2টা পাকা কলা নিয়েছি, কেটে টুকরো টুকরো করে। কলা দিলে ডেজার্টটি খেতে ভালো লাগে। একদম পাকা কলা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে, সবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে মিক্স করে নেব। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারেন, অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।